টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাতপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় শহরে ওলামা মাশায়েখ, তাবলিগ সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ইজতেমায় হামলা ও হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঘুমন্ত অবস্থায় তাবলিগ নামধারী বিপথগামী পথভ্রষ্ট উগ্র সন্ত্রাসী সাতপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত 4 জনকে হত্যা করে। এছাড়াও অসংখ্য শান্তিপ্রিয় সাধারণ মুসল্লি ওলামাগণ নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সাতপন্থীরা টঙ্গীতে মসজিদের ভেতরে দা বটি নিয়ে ঢুকে আক্রমণ চালিয়েছে। তারা কুফরি কাজ করেছে। মানিকগঞ্জের কোনো মসজিদে তাদের ঢুকতে দেয়া হবে না। প্রয়োজনে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি ও সাতপন্থী সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশেও একইভাবে ইসলামের অনুসারী মুসলিম অনুসারীদের উপর হামলার সূচনা করেছে এটি করবে। পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েক হাজার মুসল্লি ও ছাত্র জনতা উপস্থিত ছিলেন। এর আগে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও প্রদান করেন। মানিকগঞ্জ থেকে মাহবুব আলম তুষারের রিপোর্ট।